নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 2026 কবে এবং কখন শুরু কখন শেষ, এই সময় কি করতে হবে কি করতে হবে না, পূজা পাঠ করতে পারা যাবে কি না, গঙ্গা স্নান কখন, সমস্তটা বলবো। এই সূর্যগ্রহণের দিনকেই আবার অবশ্যই অমাবস্যা লেগে গেছে, তাহলে লাগবে। তাহলে দেশ জুড়ে এই সূর্যগ্রহণের উত্তেজনা এবং শতাব্দী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 2026 সালের 12ই আগস্ট আবার অমাবস্যা। বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে এই সূর্যগ্রহণ বিভিন্ন দেশ থেকে দেখা যাবে। তবে ভারত বাংলাদেশ থেকে কি দৃশ্যমান হবে, এ নিয়ে অনেকের প্রশ্ন। এবং এই সূর্যগ্রহণের সময়সূচি প্রথমে জানিয়ে দিই, কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখতে পাবে এবং কোন কোন জায়গায় দেখতে পাবে না, ভারতে কখন শুরু হচ্ছে, সময়সূচি কখন এবং সূতককাল কতক্ষণ থাকছে, বাংলাদেশ এবং ভারতে গ্রহণের সময় কখন, গ্রহণের মধ্যে কি অমাবস্যার পুজো করা যাবে, কোন কোন কাজগুলো এই গ্রহণে করা যাবে, গর্ভবতী মহিলাদেরই বা কী কী বিধি নিষেধ আছে, সমস্তটা যেন, এবং দান কখন করবে, দানের শুভ সময়, গঙ্গা স্নানের শুভ স্নান, সমস্তটা বলে দিচ্ছি। এবং ভালো করে জেনে নাও। এবং অবশ্যই কে কোথা থেকে দেখছো একবার কমেন্ট বক্সে লেখো। অমাবস্যাতে এই মা কালীকে একবার জয় মা কালী কমেন্টে লিখতে পারো। প্রথমে বলবো এই অমাবস্যা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, পূর্ণগ্রাস কখন শুরু হচ্ছে কখন শ্রাবণ। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 25শে শ্রাবণ, 11ই আগস্ট মঙ্গলবার রাত্রি 1টা 38 মিনিটে শুরু হচ্ছে এবং 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার রাত্রি 11টা 1 মিনিটে শুরু হচ্ছে। অমাবস্যা ব্রত উপবাস পুজো এবং গ্রহণ 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার সমস্ত কিছু করতে হবে, যেহেতু সূর্যোদয় হচ্ছে বুধবার। এই দিনে সর্বশেষ সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ শুরু হচ্ছে সারা বিশ্বে রাত্রি 9টা 4 মিনিটে 12ই আগস্ট বুধবার। সূর্যগ্রহণ শুরু হচ্ছে, সূর্যগ্রহণ সমাপ্তি হচ্ছে 13ই আগস্ট ভোরবেলা 4টে 24 মিনিটে। রাত্রি 9টা 4 মিনিটে গ্রহণ আরম্ভ। পূর্ণগ্রাস আরম্ভ হবে 10টা 30 মিনিটে। গ্রহণের মধ্য সময় রাত্রির 11টা 17 মিনিট। পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি 12টা 2 মিনিটে। ভারতে মোক্ষ সমাপ্তি হচ্ছে রাত্রির 1টা 28 মিনিটে এবং গ্রহণের স্থিতি থাকবে 4 ঘন্টা 24 মিনিট। পূর্ণগ্রাস থাকবে স্থিতি 2 মিনিট 16 সেকেন্ড। গ্রাসমান হচ্ছে 1.038। তাহলে বেণী মাধব শিলের ফুল পঞ্জিকা থেকে সমস্ত জিনিসটা তোমাদের বলে দিচ্ছি। আর এই গ্রহণ ইউরোপের পশ্চিমাঞ্চলে, আফ্রিকার পশ্চিমাঞ্চলে, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তরভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তরভাগে দৃশ্য হবে। যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান নয়, রাত্রিরে তো সূর্য দেখা যায় না, তাই ভারতে দৃশ্যমান নয়। তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য, বাংলাদেশেও এই সূর্যগ্রহণ অদৃশ্য। সেই কারণে গ্রহণের সময় যে অমাবস্যা রয়েছে, পুজো পাঠ অন্যান্য কাজকর্ম সমস্ত কিছু
করতে পারবে, কোনো পূজা পাঠে বাধা নেই। হিসাব অনুযায়ী সূর্যগ্রহণের সূতককাল শুরু হয় গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা পূর্বে। রাত্রি 9টা 4 মিনিটে যদি শুরু হয় গ্রহণ, তাহলে সূতককাল শুরু হয়ে যাবে সকাল 9টা 4 মিনিটে এবং গ্রহণের সাথে সাথে সূতককাল সমাপ্তি হয়। কিন্তু ভারতবর্ষে যেহেতু অদৃশ্য রয়েছে, বাংলাদেশে অদৃশ্য রয়েছে, তাই ভারত এবং বাংলাদেশে কোনো বিধিনিষেধ নেই, পুজো পাঠেও কোনো বিধিনিষেধ নেই, সমস্ত কিছু করতে পারবে। এদিন অমাবস্যায় মা কালীর পুজো খুব সুন্দরভাবে করতে পারবে। তবে গর্ভবতী মহিলাদের জন্য সবসময় বলবো কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। সূর্যগ্রহণ চলাকালীন কোন কাজ করবে কোন কাজ করবে না, খালি চোখে কখনো সূর্যের দিকে তাকাবে না, সানগ্লাস পরেও তাকাবে না, যেহেতু এই বছর সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না, তাই এই বিধিনিষেধ না মানলেও চলবে। টেলিস্কোপ দিয়েই দেখা উচিত। গ্রহণের সময় সবসময় খাবার খাওয়া উচিত না, জল খাওয়া উচিত না, ধর্মীয় অনুষ্ঠানও কোনো কিছু শুভ কাজ করা উচিত না, এই সময় বিরত থাকা উচিত। ভারতের যেহেতু দৃশ্যমান নয়, তবুও কোনো শুভ কাজ ভ্রমণ এড়িয়ে চলাই ভালো, যেহেতু অমাবস্যাও রয়েছে। কোন কাজ করবে, গ্রহণ কেটে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন করবে, স্নান করবে, গরিব দুঃখীদের দান করো এবং ভগবান ঈশ্বরের নাম এই গ্রহণের সময় যত খুশি করতে পারো। খাবার যা আছে এগুলো তুলসী পাতা বা গোবর দিয়ে দাও। গর্ভবতী মহিলারা কোনো সময় আগুনে কাজ করবে না, কোনো ধারালো বস্তু কুড়ু ছুরি কাঁচি এসব দিয়ে কাটাকাটি করবে না, সেলাই ফোড়াইও করবে না। এছাড়া এদিনকে অবশ্যই বাইরে কখনো বেরোবে না এবং ঘুমাবে যখন সোজা হয়ে ঘুমাও। জল খেলেও কিন্তু তুলসী পাতা দেওয়া জল গ্রহণ করো। মানে সোজাসুজি কোনো জল কিন্তু খেও না, তুলসী পাতা দিয়ে রাখো জলে, তারপরে সেই জল খাও। আর গ্রহণের সময় মানে গর্ভবতী মহিলারা কি শুতে পারবে? অবশ্যই শুতে পারবে, সোজাসুজি হয়ে শোবে, কোনো ব্যাঁকাচোরা করে শুলে হবে না, না শুলে বেশি ভালো। কিন্তু যদি একান্ত না পারো এইভাবেই শো। আর সব সময় মনে রাখবে এই সময়টা খুব ভালো করে শাস্ত্র পড়ো, গ্রন্থ পড়ো, রামায়ণ মহাভারত ভাগবত পাঠ শ্রবণ করো মোবাইল চালিয়ে। এই সময়টা জেগে কাটানোই গর্ভবতী শিশুর পক্ষে মঙ্গল। তাহলে গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধান থাকো, সে সূর্যগ্রহণ দৃশ্য হোক বা না দৃশ্য হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। পূজা পাঠও খুব মনের আনন্দে করো, সব মন্দিরও খোলা থাকবে। অমাবস্যাতে মা কালীকেও পূজা দিয়ে আসতে পারবে, কোনো কিছু বাধা নিষেধ নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার।